বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আমরা বিএনপি পরিবার। শনিবার বাদাসুর সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে যায় একটি প্রতিনিধি দল। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাবিবুল বাশার সহ আরো অনেকে। জিয়াউর ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এখানে এসেছি। আমরা মূলত এখানে এসেছি নীরবে নিভৃতে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থান এবং মাজারে আমরা সূরা ফাতিহা পাঠ করলাম, আমরা দোয়া করলাম তার জন্য। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই মাজারের প্রাঙ্গণের সার্বিক খোঁজখবর নিয়েছেন। তার সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান, উনিও বলেছেন আসলে এই মাজারটাকে দেখভাল করার দায়িত্ব সরকারের পক্ষ থেকে সবসময় করা হয়, কিন্তু আমরা দেখতে পেরেছি এখানে অবহেলায় অযত্নে পড়ে আছে। আপনারা দেখছেন যখন এই মাজারটি তখন প্রথম হয়েছিল এখানে সিসি ক্যামেরা আওতাধীন ছিল, তারপরে আপনার এখানে লাইটিংয়ের ব্যবস্থা ছিল, এখানে মাজারটি খুব সুন্দর করে করা হয়েছিল। কিন্তু বিগত সরকারের 17 বৎসরে এই মাজারের সংরক্ষণ করা হয়নি, বরং প্রতিনিয়তই এই মাজারের আমাদের হুমকি দেওয়া হয়েছে আজ বা কাল পরশু যে কোনো সময় এই মাজার এখান থেকে উঠায় নেবে বা উঠিয়ে দেবে, এরকম হুমকির মধ্যে আমাদের রেখেছিল। এই জন্যে এই মাজারটা আমরা আজকে দেখে গেলাম। আমরা চাচ্ছি এই মাজারটার যদি সরকার নাই কোনো কিছু করে, আমরা নিজেরাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, তার অঙ্গ সংগঠন আছে, আমরা বিএনপি পরিবার আছি, জিয়াউর ফাউন্ডেশন আছে, আমরা সবাই মিলেই যদি আমরা একটু মানে ওই যে হারি জিতি করি কাজ, হারি জিতি নাহি লাজ এই কথা আছে না, এরকম আমরা যদি 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, আমরা যদি এরকম করেই করি তাহলে মাজারটা নিজেরাই, আমরা বিএনপি কর্মীরাই যত্ন রাখতে পারবো, সৌন্দর্য বর্ধন করতে পারবো। তো আমরা উদ্যোগ নিয়েছি, দেখি আগামীকাল হয়তো আমরা এই লেকে শাপলা ফুলের গাছ রোপণ করব এবং কিছুটা যে অপরিচ্ছন্ন হয়ে আছে এই অপরিচ্ছন্নটা পরিষ্কার করার চেষ্টা করব আগামীকাল। আমরা তো মূলত দেখতে আসছি এবং সূরা ফাতিহা পাঠ করতে আসছি। আমাদের এটা সম্পূর্ণ হয়েছে। এই বৃষ্টি ভেজা দিনেও আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ, ডাক্তার পারভেজ সহ, কাশেম ভাই, সেলিম ভাই সহ সবাই এসেছে। আসলে সবার এক হয়ে কাজটা আমাদের করতে হবে বলেই সবাই এই বৃষ্টি ভেজার দিনেও, কাকডাকা বৃষ্টি ভেজার দিনেও এসেছে সবাই। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সংবাদপত্রের সকল সংবাদপত্র সবাই, সকল কর্মীরাই আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই মাজারটিকে নিজেরাই যত্ন করে সৌন্দর্য বর্ধন করে এবং সুন্দর রাখতে পারি, এটাই আমাদের আজকের শপথ উৎসব।